তো ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি তারাগঞ্জ। তারাগঞ্জটা হচ্ছে একটি উম ঐতিহাসিক নিদর্শনের জায়গা। এখানে একটা একডালা দুর্গ আছিল। মানে অনেক এখন তো দুর্গ বলতে কিছুই নাই। দুর্গের জায়গায় একটা মসজিদ করে দিছে। মানে আগে আওয়ামী লীগের আমলে প্রেস সচিব ছিল যে ওর অর্থায়নে মসজিদটা করা হয়েছে। খুব সুন্দর মসজিদ। তারপরে হচ্ছে ওই সাইড মানে ওই মসজিদের পাশ থেকে ধরে প্রায় তারাগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ১-১.৫ কিলো এলাকা পুরাটা হচ্ছে বেড়িবাঁধ এলাকা। বেড়িবাঁধ ব্লক দিয়া বেড়িবাঁধ হয়েছে। খুবই সুন্দর মানে দেখার মতো পরিবেশ। আমি আমি গেছিলাম। আপনারাও ঘুরে আসতে পারেন এই জায়গাটা। মানে বিকাল পড়লে এক পাশ ধরেন নদীর শীতল বাতাস, মাঠও কিন্তু অনেক সুন্দর মানে দেখার মতো। মানে সুন্দর করে মানে মিনার থেকে শুরু করে সবই একে মানে খুবই ভালো লাগলো আমার। আমার দেখার মতো খুবই ভালো লাগলো। আর একটু বিভিন্ন জায়গায় গেছি, ঘুরছি। খুবই ভালো লাগলো এই জামাটা। তারপরে এসে আপনি মনকে জোড়ায় দিবে, ঠান্ডা করে দিবে। আবার আরেকটা কি এখানে নদীর এক পাশে হচ্ছে কাপাসিয়া থানা, অপর পাশে হচ্ছে পলাশ থানা। মানে কাপাসিয়া থানা হচ্ছে গাজীপুর ডিস্ট্রিক্ট, আর হচ্ছে অপর পোস্ট হচ্ছে নরসিংদী ডিস্ট্রিক্ট। খুবই সুন্দর, আসলে দেখার মতো। না গেলে আপনার বিশ্বাস করতে পারবো এত ভালো লাগে। আবার নদীর পাশে এসে একডালা ঈদগাহ মাঠ দিয়ে পাড় দিয়ে বেড়িবাঁধ দিয়ে হাঁটতেছিলাম। ভালো লাগলো, মানে যতক্ষণ মনটা খুব জুড়ে গেছে, ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগলো। এই সাইড দিয়ে নামবো এবং সমিল গ্রামীণ যে পরিবেশ পাশে বাজার বাজার পাশে রাস্তার পাশে বাড়ি পানি বসে যাচ্ছে। She would be the thing that I forgot would set her free. I taught her how to leave. There's a first for everything, like her hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my baby girl become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. এই কুল ভাঙ্গে ওই কুল ঘরে এই লীলা খেলা। নদী বলে আগে আরো অনেক সামনে ছিল, ভাঙতে ভাঙতে কুই আসছে কেন বেরিবাদ, এই কারণে বেরিবাদ দিছি। কত সুন্দর এটা ফিরিয়ে। তারপর গিয়েছিলাম তারাগঞ্জ বাজার। তারাগঞ্জ বাজারটা আসলে এত ডেভেলপ না, কিন্তু পুরান বাজার। আবার তারাগঞ্জ বাজারে আরেকটা নাম হচ্ছে ঘিঘাট বাজার। তো এটা হয়েছে কি, এর পাশে হয়েছে রানীগঞ্জ বাজার। তো রানীগঞ্জ বাজার তো অনেক বড় বাজার, এখানে এত ডেভেলপ না। তারপরে এখানে ভালো টাটকা শাকসবজি পাওয়া যায়, অনেক ভালো এলাকা থেকে আসতে ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। আপনারা বুঝতে পারেন তারাগঞ্জ বাজারে যত শাক, কাটা শাক, বেগুন, গ্রাম এলাকায় তো বেগুনের দাম কম। এখানে দেখেন দোকানে লোক নাই, শুধু আমি ভিডিও করতেছি, দোকানে লোক নেই। মিষ্টি কুমড়া, বরবটি কত করে জানি, লোক নাই। এসে দেখেন ইয়ের দোকান,
পেঁয়াজ বিক্রি করে আমাকে বলতেছি তো আমি। হ্যাঁ এই বাজারের নাম কি? তারাগঞ্জ বাজার। ও আচ্ছা, কি বাজার? ঘিঘাট, এটি ঘিঘাট। ও আচ্ছা আচ্ছা, শেষ সীমানা এটা। আর ওই পাশে এটা ওই পাশে কালীগঞ্জ, শিবপুর। ওই পাশে শিবপুর। ও আচ্ছা, নদীর ওই পাশ শিবপুর। হ্যাঁ, তারাগঞ্জ বাজার ঘিঘাট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, বটতলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোকান 500 টাকা 1000 টাকা পাটা যায়, কাটা সবাই জর্দা। আচ্ছা তারাগঞ্জ বাজার, ঘিঘাট, তারাগঞ্জ বাজার, আচ্ছা বিন্দু মাসির দোকান, পান সিগারেটের দোকান। 500 টাকা 1000 টাকা পান পাওয়া যায়। আচ্ছা। like her hand holding mine. Now I'm left here with the ঘিঘাট pain বাজার গেছিলাম, from her মূলত ঘিঘাট বাজার বলা হয়। And though it hurts to watch my baby girl become the Sabe, woman já she sei como. would be, দুপুর টেম্পো that I তখন forgot লোক নাই বলতে চলে, I'd taught দোকান her ম্যাক্সিমাম how to বন্ধ, play. ম্যাক্সিমাম দোকানে বন্ধ। ছোট ছোট বাজার, বেশি একটা বড় বাজার না এটা। সামনে যাচ্ছি, তার স্কুলে যাব। সামনে দেখবো ইনশাল্লাহ সবাই। সামনে যাচ্ছি, আসছি তো সব জায়গায় একটু ঘুরে ঘুরে দেখবো। দেখেন স্টোর, দেখি ভালো চা পাওয়া যায়। এই জিনিসটা এখন বাজারে অনেক ক্রেডিট বলতে পারি। তারা এখন বাজারে ভালো সুস্বাদু 10 টাকা 15 টাকা মনে সম্ভবত চা পাওয়া যায়, খুব ভালো লাগে। আমি আসলে চা খাই নাই, তো আমি চলে গিয়েছিলাম, কিন্তু এখানে একটা ডিটেলস দিচ্ছে, খারাপ দেখেছি, খারাপ বলবো না। মোটামুটি তারা এখন বাজারে পানি নিষ্কাশনের তেমন একটা ভালো, মানে সামান্য বৃষ্টিতে পুরো বাজার, রাস্তাঘাট পুরো পানিতে ডুবে যায়, না রাস্তা যাওয়া যায় না অবস্থা। তারাগণ বাজার থেকে আমি ইয়েতে গেছিলাম, তারাগণ স্কুল পুরো রাস্তা পানিতে ভরা। মানে আসলে এই দৃষ্টিটা দেওয়ার দরকার, তারাগণবাসী তারা এই দৃষ্টিটা দেওয়ার দরকার। ভালো আপনার তো উচ্চ পর্যায়ের লোক আছে, স্বাভাবিক, যেহেতু একটা স্কুল অনেক পুরাতন স্কুল, তারাগণ স্কুলটা, এই স্কুল থেকে যত পেশিতে পাশ করছে, আরো অনেক লোক এখান থেকে পাশ করছে, অনেক পুরাতন স্কুল। আপনি এই স্কুলে দেখে আসতে পারেন, মানে তারা গান দেখা মতো আপনি কয়েকটা এই সেই ঐতিহ্য। তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুলটি গেট বন্ধ, যেতে পারবো কিনা সন্দেহ আছে। বন্ধের দিন তো ঢুকা যাবে না। সামনে স্কুল থেকে অনেক শিক্ষিত লোক হয়েছে, বাংলাদেশে বলেন বিকালের দেশ সচিব এই স্কুল থেকে পাশ করছে। তারাগঞ্জ নরেন্দ্র নারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুলগুলো একসাথে, তো এখান থেকে বাংলাদেশে প্রধানমন্ত্রী কার্যালয় পেয়ে থাকতে পারে। ভিতরে যাওয়া যাবো, তালা দেওয়া। ভিতরে যাওয়া গেলে পারে, ভিতরে অনেক সুন্দর। ভিতরে যাওয়া যাবে না, কারণ স্কুলের তালা মারা, গেটের তালা দেওয়া। বাইরে থেকে দেখতেছে মানে ভিতরে অনেক সুন্দর স্কুল। স্কুল কলেজ একসাথে, তো স্কুলের দিন ছুটির দিন আসতে বসতাম, ছুটির দিন আসতে, এই কারণে
ইয়ে ভালো হচ্ছে না। Though it hurts to watch my baby girl become the woman she would be, the thing that I forgot. এই সেই স্কুল, এখান থেকেই কত শিক্ষিত লোক ভরে হয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রধানমন্ত্রী, প্রেস সচিব এই স্কুল থেকে বের হয়েছে। এই প্রধানমন্ত্রী, প্রেস সচিবের বাড়ি যেখানে গেছিলাম এর পাশেই। এখন আমি তারাগঞ্জ থেকে রানীগঞ্জের দিকে যাচ্ছি। দেখেন গ্রামের পরিবেশগুলো কত সুন্দর, অটো দিয়ে যাচ্ছি, পাশে নদী, চর আছে, দাদার চর, এই পাশটা গ্রামীণ দেখেন কত সুন্দর লাগছে। এখানে আপনি আসবেন কাপাসিয়া থেকে সিএনজি করে রানীগঞ্জ আসবেন, রানীগঞ্জ থেকে অটোতে করে তারাগঞ্জ আসবেন। তারাগঞ্জের পাশেই একডালা দুর্গ মসজিদটাতে, ওখানে আসতে পারবেন। যারা আমার ভিডিও দেখবেন তারা আমার ভিডিও যে সম্পূর্ণ ঠিকানা দেওয়া হবে, ভিডিও দেখে আসতে পারবেন। অটোতে করে ভাই, এখান থেকে অটোতে কত 20 টাকা না, যে ওটাতে রানীগঞ্জ থেকে তারাগঞ্জ পর্যন্ত 20 টাকা অটো ভাড়া, খুবই চিপ। আপনি আসতে পারেন, মসজিদটা অনেক সুন্দর, আসা দেখে যেতে পারেন। গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর, কারণ এখন তো বর্ষাকাল, দেখতে ভালো লাগবে। দূর থেকে আসছেন, দেখেন গ্রামের পরিবেশটা আলাদা একটা। বিস্পার হইলাম। এখানে যাগো বাড়িঘর সবাই তো মনে চর বাড়ি আছে, মানে মুরব্বীর কাছ থেকে শুনলাম যে নদীর এই পাশে যাদের বাড়িঘর আছে, ভিতরে চরেও তাদের জায়গা আছে। চরে কি বাড়িঘর আছে? ও আচ্ছা, না চরে যাওয়ার রাস্তা কি নৌকা দিয়া, মানে এই রানীগঞ্জ থেকে? ও আচ্ছা আচ্ছা, যার যার নৌকা দিয়া। ও আচ্ছা, প্রত্যেকের ঘোষ আছে। ও আচ্ছা, ওখানে যে ছাগল গরু যে ওখানে পালে, রাতে কোনো সমস্যা হয় না? ও শিয়াল নাই, ওর কথা ঠিক হইতো। নদীর চার দ্বীপের মতন, এটা দ্বীপ তো, এটা দ্বীপ চর তো পুরোটা। তারাগঞ্জ হয়ে যায় একদম মসজিদটা, তারপর সে বেরিবাগ, তারপরে স্কুলটা। তারপর আরেকটা জিনিস হচ্ছে তারাগঞ্জ বাজার থেকে আমরা যে বলি ধাঁধার চর, তারাগঞ্জ বাজার থেকে রানীগঞ্জ পর্যন্ত লম্বা 3 কিলোমিটার ধাঁধার চর। এটাও দেখার মতো, ধাঁধার চর আপনারা যাইতে পারেন, ঘুরে আসতে পারবেন, দেখার মতো একটা পরিবেশ। ইনশাআল্লাহ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার, লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিও করতে আরো উৎসাহিত হবে। রাস্তা তো ভালো লাগতেছে। আমি আসলে এখন এই যে পার্শ্ববর্তী ধাঁধার চর্য ওই সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম, তারা তাদের কথা বললো কি কি আছে চরে, কিন্তু বাড়িঘর নাই, কিন্তু এখানে গরু ছাগল সবই পালে এখানে।